ক্লাসে নিউটন দাদু আইনস্টাইন দাদুর নাম বহুবার শুনেছি। আজকে আমরা ক্লাসে নতুন একটা দাদুর কথা জানবো। কোন দাদু? না, গাউস দাদু। দাদু কি বলেছিল? দেখ, যদি তোর কাছে কোনো চার্জ থাকে, সবার প্রথমে সেই চার্জের চারপাশে একটা ক্লোজ সারফেস বানাতে হবে। তো আমার কাছে একটা প্লাস কিউ চার্জ আছে, আমি এজ আ ক্লোজ সারফেস এর চারপাশে একটা স্ফিয়ার ড্র করলাম। ওকে, আচ্ছা, এই যে স্ফিয়ার বা ক্লোজ সারফেস ড্র করার আইডিয়া কার ছিল? গাউস দাদু। তো ওনাকে সম্মান জানিয়ে এই সারফেসকে আমরা বলবো গাউসিয়ান সারফেস। কোন সারফেস বলবো? গাউসিয়ান সারফেস। ওকে, আচ্ছা, এবার গাউসিয়ান সারফেসে কি আমার কি লাভ হচ্ছে? যদি আমাদের কখনো ইলেকট্রিক ফ্লাক্স বার করতে দেয়, যেটাকে আমরা ফাই দিয়ে লিখি, ইলেকট্রিক ফ্লাক্স বার করার জন্য দাদু বলেছিল যে আমার সারফেস মানে গাউসিয়ান সারফেসের ভিতরে যে চার্জ থাকবে সেটা নিউমারেটরে যাবে, মানে টোটাল চার্জ ইনসাইড গাউসিয়ান সারফেস ডিভাইডেড বাই, ডিনোমিনেটরে কি যাবে? ডিভাইডেড বাই এপসাইলন নট। এপসাইলন নট কে কি বলে? এপসাইলন নট কে আমরা পড়েছিলাম ফার্স্ট ক্লাসে, পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ওকে, এবার দেখ, তোর মনে হতে পারে যে আমি যে ক্লোজ সারফেসটা আঁকলাম এটা এরকম স্ফিয়ার কেন আঁকলাম, তাই তো? বেসিক্যালি দেখ, গাউস দাদুর যে ল সেটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। বেসিক্যালি এটাকে কিন্তু গাউসের ল বলে আর কি, গাউস ল। হ্যাঁ, এই গাউসের ল আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, মানে এটা স্ফিয়ার হোক, রেক্ট্যাঙ্গেল হোক, ট্রায়াঙ্গেল হোক। কিন্তু আমরা এমন ভাবে ড্র করার চেষ্টা করব ক্লোজ সারফেস যাতে এই চার্জটা এই সারফেসটা কি হয়? সিমেট্রিক হয়, মানে এই চার্জটা